আছি। ঈশ্বর বড় করুণাময় কর্তা বাবু, তাই তো আপনাকে সংসারে ফিরিয়ে দিয়েছে। বিশ্বটির অন্ধকারে বোধহয় কয়েকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি, কিন্তু কিন্তু আজ আমার সব মনে পড়েছে। আমার দুই সন্তান, ওই মহেশ আর গোবারা, আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য ওই মহেশ আমাকে এই ঘরটায় কপাট বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছিল, আর আমি আত্মনাদ করতে করতে জ্ঞান হারালাম। তারপর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু বস্তায় ভরে গঙ্গা দিয়ে দিয়েছে। তারপর কিভাবে যে বেঁচে উঠলাম একমাত্র ঈশ্বরই জানে। কিন্তু তুমি কে মা? আমি আপনার ছোট ছেলের অভাগিনী স্ত্রী বাবা। বললে মা, তুমি আমার খুব ভালো স্ত্রী। আমার সেদিনের সেই ছোট্ট ছেলেটা আজ এত বড় হয়ে গেছে। কই কই কোথায় আমার গোবারা? বলো মা, তুমি বলো। বড়বাবুর অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ছোট বাবু এ বাড়ি ছেড়ে চলে গেছে। এই দিনটা দেখার জন্য তুমি আমাকে আজও বাঁচিয়ে রেখেছো। ওই অবিরামের মতো গোবারা আমার জীবন থেকে হারিয়ে গেল। অবিরাম কে কর্তা বাবু? আমার আর এক অভাগা সন্তান অবিকল গোবারামের মতো দেখতে যমজ সন্তান। যমজ সন্তান? হ্যাঁ, ওর যখন 5 বছর বয়স, একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল যাযাবর নাকি তাকে চুরি করে নিয়ে পালায়। এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া আর এক সন্তান অভিরাম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি আমি অনেক আগেই এসেছি দুর্গা। এই ফ্যামিলির মর্মান্তিক কাহিনী শুনে আমি তো তাজ্জব বনে গেছি। মহেশ মল্লিক যে এত বড় কুখ্যাত ক্রিমিনাল তা আমি ভাবতেই পারিনি। সেসব বলতে আসতে পারে না। তার আগে বলো, রাজা কোথায়? রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া তো সোজা নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। কি বলে? জানি রাজাকে তুমি? জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু কিন্তু আমি গাটা দিয়ে গাটা তুলতে চাই। আর সেই জন্যই তো মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে একটু এগিয়ে দিলাম। না, আপনি ওই অবিরাম যদি সত্যি সত্যি আমার রাজা হয়, তাহলে তাহলে তাকে আপনি নষ্ট হতে দেবেন না। তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার হাতের অনুরোধ করছি। এ কি করছেন কাকা বাবু? তুমি তুমি আমাকে সেদিন সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারছেন না কাকা বাবু? দিগন্ত? তার মানে তুমি আমারই মতো ওই অনেক গৌরব বিশ্বাসের ছেলে? হ্যাঁ কাকা বাবু, বাবা কাজী কিন্তু শহীদ হন, সেই লক্ষ্মী মাও মারা যান। আমি কোন রকমে মামা বাড়ি থেকে মানুষ হয়েছি। দারোগা বাবু, আপনি তো আমাদের নিজের লোক, আপনি আমাদের বাঁচান। দারোগা বাবু, আপনি আমাদের বাঁচান। আমার ফ্যামিলির ভালো মন্দের সমস্ত দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, ওই মহেশ মল্লিকের সমস্ত কুকীর্তি সাজা আমি তাকে নিজে হাতে দেব। তার আগে চলো দিগন্ত দা। আমরা সবাই মিলে আমার স্বামীকে আর রাজার সন্ধানে আর আমি তোমাকে এখানেই অযত্নে পড়ে থাকতে দেব না। আজই আমি তোমাকে নিয়ে যাব। তা কি করে সম্ভব মহেশদা? কারণ পরমের সঙ্গে তো আমার এখনো ডিভোর্স হয়নি। আর ডিভোর্স না হলে তুমি আমাকে বিয়ে করবে কি করে? বোকা মেয়ে কোথাকার। আরে বাবা, স্বামী স্ত্রী যদি এক ঘরে শোয় তাহলে ডিভোর্স ফাইল করা যায় নাকি? যতদিন না ডিভোর্স হচ্ছে আমি তোমাকে 5 স্টার হোটেলে রাখবো। এসো, চলে এসো। পালানোর মুখ্য সুযোগ বলছো? হ্যাঁ, এই আমাদের পালানোর মোক্ষম সুযোগ। এসো, চলে এসো। তাই চলো মহেশদা, তাই চলো। আমি আমার স্বামী সংসার ছেড়ে তোমার হাত ধরে চললাম সুখের সন্ধানে। দেখি তুমি মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। কি ব্যাপার বলো? ডিউটিতে ফাঁকি দিয়ে হঠাৎ তুমি এখানে চলে আসলে? আপনার ডিউটির চেয়ে আমার জীবনের শেষ কর্তব্য পালন করা আমার কাছে অনেক বেশি জরুরি স্যার। সেই জন্য আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার জীবনের শেষ কর্তব্য আমি পালন করতে চলে এলাম। আরে বাবা, কি আমার কর্তব্য যে তুমি চাকরিতে রিজাইন দিয়ে ধুম করে এখানে চলে আসলে? একটা মানুষ সবকিছু ছেড়ে আমাকে আমাকে ভালোবেসে প্রায় 1টা বছর আমার সঙ্গে সঙ্গে থেকেছে, আর আজকে আমাকে ছেড়ে সে আবার চলে যাচ্ছে। তাকে শেষ কর্তব্য চালানো কি আমার পক্ষে শেষ কর্তব্য নয় স্যার?
আমি আমি জানি না, আমি জানি তুমি আর আগের মতো আমাকে একবার, কিন্তু আমি যে তোমাকে সেই আগের মতোই ভালোবাসি লাভলি, সেই জন্য অভাবের কারণে ওইগুলো আমি বন্ধে দিয়েছিলাম, সেগুলো আমি ছাড়িয়ে এনে তোমার হাতে তুলে দিলাম। বাবা, তুমি আমার গহনা। এই লাভলি, ও তোমাকে ব্ল্যাকমেইল করতে চাইছে। না সামনে, আমি কাউকে ব্ল্যাকমেইল করছি না, বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমার জীবনটাকে আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। যাও যাও লাভলি, যাও। এই গরিবের করে করছে অপরন্ত সুখের রাজপ্রাসাদে গিয়ে তুমি রাজরানী হয়ে থাকবে। যাও, আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম, হাসি মুখে। চলেছো এ বাড়ির মান সম্মানকে তুমি মাটির ধুলোয় মিশিয়ে দিয়ে এ বাড়ির বউকে ফুসলে নিয়ে যেতে আমি তোমাকে কিছুতেই দেব না। ওদের যেতে দে শুভম। না, না, না। অভিমানের বসে নিজের অধিকার নিয়ে কারুর সঙ্গে তুমি আপোষ করবে না। শুভম, দাদা, বউদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো, আর আমি এই শয়তানটাকে বুঝে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণাম কত ভীষণ, কত শুভম। তো ভায়া এ মহেশ মল্লিকের পেছনে লাগা কত ভীষণ, কত ভয়ঙ্কর ফল হতে পারে। কি হলো? এর চেয়ে যদি আমি মরে যেতাম। না দাদা, না, তোমাকে বেঁচে তো থাকতেই হবে দাদা। দাদা, দাদা, একটা কথা বলবো তোমাকে। দাদা, তুমি তুমি এ বাড়িতে মা বাবাকে একটু ফিরিয়ে আনবে দাদা। তুমি একটু কথা দাও না দাদা, কিন্তু আমাকে একটু কথা দাও। কিন্তু বাবা মা ফিরে বলবো রে ভাই। বলবে বলবে তাদের শুভম ভাগ্যের সন্ধানে অনেক অনেক দূর দেখবে। কি হলো রে? তুই চুপ করে একটিস কেন? এমন সিল হয়ে গেল কেন? শুভম, শুভম, তাহলে কি শুভম? শুভম! তারাকে আমার বাবার হাতে ফিরিয়ে আনতে হবে। তারা তাদের এই শুভমের শেষ দেখাটা, না, তাদের এই শুভমের এই অবস্থা দেখে তারা যদি সেই শোক সহ্য করতে না পারে, তাদের যদি কোনো অন্য অঘটন ঘটে যায়, তাদের বলবো, বাবা মা, তোমাদের শুভম নিজের ভাগ্য করতে অনেক দূর দেশে চলে গেছে। বাবু, দুটি পয়সা ভিক্ষা দিন। আজ আমরা 3 দিন কিছু খাইনি। বাবু মশাই, দয়া করে কিছু ভিক্ষা দিন না বাবু, কিছু ভিক্ষা দিন না। আপনারা নতুন ভিক্ষা করতে এসেছেন বুঝি? আপনাদের তো কোনোদিন দেখিনি। এই নিন, আমি আপনাদের 10টি টাকা ভিক্ষা দিলাম। কি কে তুমি? হাতে এই উল্টি করে দিয়ে আতিস মাথা। ওগো, তোমার মনে নেই আমাদের দুর্গার সাথে গৌরী বলে আরেকটি মেয়ে ছিল গো? আমার মনে পড়েছে, সে তো বহুদিন আগের কথা। আমি ছোটবেলায় ওই দুজনকে নিয়ে চড়ক মেলায় বেড়াতে গিয়েছিলাম। ওরা বায়না ধরেছিল 2 হাতে ত্রিশূল পড়বে,
আমি সেই মতো ওদের হাতে ত্রিশূল পড়াই। তারপর বলুন কি হয়েছে? আজ একদিন কালবৈশাখী ঝড় হলো। এই কালবৈশাখী ঝড়ের কারণে সব কিছু ঘরে ঘরে আমাদের ছোট্ট মেয়ে গৌরীকে আমাদের কাছে কোথায় কেড়ে নিয়ে চলে গেল। কি বলছেন আপনি? আজ তোমার হাতে এই ত্রিশূল রাখা দেখে আবার নতুন করে আমাদের গৌরীর কথা মনে পড়ছে। বলো না মা, কে তুমি? কোথায় রাখলে এই ত্রিশূল? তা তো জানি না। আমার নাম ঝমরি, আমি বস্তিতে থাকি। আর এই প্রশ্নের উত্তর এরাই দিতে পারবে। গৌরী! ওই প্রশ্নের উত্তর আমি পরেই দেবো। তোকে আমি মহেশ মল্লিকের কাছে তুলে নিয়ে যাবো তোর 7 নম্বর গোডাউনে। আয় আয় ও জলটা ফেলে দে বলছে, নইলে গুলি করে তোর মাথার খুলিটা আমি উড়িয়ে দেবো। স্যার আপনি আমি ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাস। বেশি বাড়াবাড়ি করলে কেড়ে নেব তোর নিঃশ্বাস। বল বল রাস্কেল, মহেশ মল্লিক তোকে কি করতে বলেছে বল। স্যার, আমি সত্যি কথা বলছি। আমাকে 10,000 টাকার লোক দেখে গোবরামকে খুন করে ঝুমরিকে তুলে নিয়ে যেতে বলেছে তার 7 নম্বর গোডাউনে। 7 নম্বর গোডাউন। আরেকটা সত্যি কথা বলো তো। আমি কি তোমার মায়ের পেটের বোন? বলো না বাবা, বলো না। আমি সব সত্যি কথা বলছি রে বোন। তুই তুই আমার নিজের বোন নয়। বাপুজি তোকে এক চড়ক মেলা থেকে কুড়িয়ে এনেছে। এরপরেও আমাদের অবিশ্বাস করবি রে মা। এরপরে আমাদের উপর ফিরে থাকবি রে মা। চলুন স্যার, আমাদের কোথায় নিয়ে যাবেন বলুন। ওগো শুভবুদ্ধি সম্পন্ন ভদ্র মানুষের দল, যারা মোটা টাকা ঘুষ দিয়ে লুকিয়ে বউয়ের পেটের ভ্রূণের ছবি তুলিয়ে সেই ভ্রূণটা কন্যা সন্তান হলে তাকে নষ্ট করে পুত্র সন্তানের জন্য অপেক্ষা করো, তারা দেখো বাবা মায়ের মর্ম শুধু ছেলেরা বোঝে না গো, বাবা মায়ের মর্ম শুধু মেয়েরাই বোঝে। আর সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার শাশুড়ি আর শ্বশুরকে কুকুরের অধম করে রাখে। বাবা, আমি ফিরে এসেছি, আমি তোমাদেরকে নিয়ে যেতে গেছি। ওরে বাবা, ফিরে নিয়ে গেলে তোর সম্মান হানি হবে না রে বাবা। বাবা, আমরাও বাড়িতে ফিরে গেলে তোর বউ আমার বাড়ি ছেড়ে চলে যাবে না তোর বাবা। চলে গেছে মা, চলে গেছে। বাবা! ওই মহেশ মল্লিকের হাত ধরে তোমাদের বৌমা চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। আর সে তোমাদের কি হচ্ছে আমাদের শুনাবে? বল বাবা, কি হচ্ছে আমাদের? বাবা, আমাকে শোনাবে না। চলে বাবা, কে চলে? তোমরা বাড়িতে চলো, আমি তো ওদের সব বলবো, সব বলবো। বাড়িতে চলো বলো। বাবা, বাবা, আমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা বাড়িতে চলো। আর তোমরা যদি না যাও তাহলে আমি আত্মহত্যা করি। তুই আমাকে বলিস না রে বাবা। আমরা তোর সাথে ফিরে যাবো রে বাবা, তোর সাথে ফিরে যাবো। কি গো, তুমি যাবে না? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো ভারতী। যে চোর বলে আমাদের রাস্তায় দাঁড়িয়েছে তার জন্য তো আমরা আমাদের গৌরীকে আমরা ফিরে পেয়েছি। গৌরী? গৌরীকে মা? তোর ছোট বোন। আমার ছোট বোন? তোর মনে নেই অনেক দিন আগে এক চড়ক মেলায় আমাদের হারিয়ে গিয়েছিল গৌরী। এই আমাদের সেই গৌরী রে বরং। তুমি আমার হারিয়ে যাওয়া বোন। ওর কাছে ঈশ্বর, তোমার অশেষ ধন্যবাদ। গৌরী তার নিজের পরিচয় পেয়ে গেছে, এর মধ্যে দুঃখ নেই। চলুন স্যার, আমাকে কোথায় নিয়ে যাবেন? চল না বাবা, মহেশ মল্লিক তাকে সহজে ফাঁদে ফেলা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই তাকে ফাঁদে ফেলতে তোমাকে আমরা টোপ হিসাবে ব্যবহার করতে চাই। তাহলে আমাকে কি করতে হবে স্যার? ওই তুমি মহেশ মল্লিকের কথা মতো ঝুমরি অর্থে গৌরীকে তার গোপন গোডাউনে নিয়ে যাবে। কখন গোডাউন?
আর আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের জামাইয়ের কি হবে, মানে গবারাম। আপনারা চিন্তা করবেন না, সব 24 ঘন্টা গবারামকে পাহারা দিচ্ছে আমাদের লোক। তার আগে আসুন আমরা শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে আমরা একটা নতুন নাটকের রচনা করি। যে নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী। Ladies and gentlemen, আজকের এই হোটেল মুনলাইটে নৃত্য পরিবেশন করতে আসছে মিস তানিয়া। अरे बहुत बढ़िया नाच महेश बाबू, लेकिन हमारा माल कहाँ है? তোমার সামনে দাঁড়িয়ে আছে। जय सिया राम, जय सिया राम। अरे इतनी खूबसूरत चिड़िया हमें तो कभी भी समझौते परजी ना की, इतना कम रुपया में। কি কথা বলতে खूबसूरत चिड़िया बढ़िया माल, এসব কি কথা বলছো? মালিক কারণ তোর মতো টপ কামালের দাম নগদ 3 লাখ টাকা। लीजिए महेश बाबू, इसमें ও সজি মাল হ্যান্ড ওভার করে গেল। বহুদিন ধরে আমার মেয়ে বাজারের ব্যবসাটা করার ভীষণ ইচ্ছা ছিল, আর আজ সেটা পূরণ হয়েছে। কেমন না? তুই আমাকে বিয়ে করার লোক দেখিয়ে এখন তুই 3 লাখ টাকা আমাকে বিক্রি করতে চাস? তোর কি এত মাথায় গোল? তুই কি ভাবলি রে? এই মহেশ মল্লিক 2 নম্বর মাল নিয়ে ফুল সজ্জার বাসর সাজাবে। হ্যাঁ সজি, মালটা রাখো, আমি চলে পয়সা দে না, পয়সা আমি তোমার সঙ্গে শয়তানি শয়তানি, তোরা দুজন কোথায় পালাবি? হ্যাঁ, অন্যের সংসার নাকি নিজের সংসার ভেঙে ছাড়খাড় করবি? না, আমি তোকে ছাড়বো না। কে তুমি? আমি কে? কি দুর্গা তুমি? ষড়যন্ত্রের আর এক শিকার দিগন্ত। দিগন্ত, আমি ভীষণ অন্যায় করেছি দিগন্ত। তুমি বিশ্বাস করো, আমি সেদিন
দুর্গা ইন্সপেক্টর এবার তোমরা প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছ তো তাহলে এই মেয়েটার জীবন আমরা বাঁচাতে পারতাম না। এবার তোর সবাই মরবে প্রথমে মারবো আমি দুর্গাকে বাবা বাবা এই যে দেখছি মেঘ না চাইতে জল তাহলে একসাথে দুটোই জল শয়তান মানুষ মানে তোকে আমি ছাড়বো না তোকে শুটিং হবে মহিষাসুর মর্দিনী শুটিং। সেই শুটিং এ অভিনয় করার জন্য আমি গণেশের চরিত্র নিয়েছি, কিন্তু লক্ষ্মী, সরস্বতী, দুর্গা ও মহেশ মল্লিকটা এখন এলো না, মানে মহিষাসুর এখনো তো এলো না। শুটিংটা হবে শুটিং হবে না শুটিং হবে না কেন? আমাদের প্রডিউসার ওই মুম্বাই থেকে আসতে পারে তাই শুটিংটা ওখানেই হবে তাহলে তাই ওই লক্ষ্মী, সরস্বতী আর দুর্গা চরিত্রে যে সমস্ত মেয়েরা অভিনয় করছে ওদেরকে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমাদের ওখানে যেতে হবে এখন আমার মেকআপ কাম হলো না, এখন এবার ড্রেস রিহার্সাল, কোনো রিহার্সাল হবে না। তোমার যা মহিষার বস্কুরের মতো চেহারা তাদের মেকআপ টেকআপের দরকার নেই। এই, আরে তোকে তো লক্ষ্মীর পোশাক পরতে বলা হয়েছিল, তাছাড়া তোর কোমরে ওই লক্ষ্মীর ওই ঝাঁপির বদলে হাতে কাটারি কেন? তোমার মতো কলিন মহিষাসুরদের হত্যা করতে আমাদের মতো কলিন লক্ষ্মীর হাতে কোনোদিন ভণ্ডার থাকে না, থাকে মানুষ কাটার কাটারে। বস্তির মেয়ে হয়ে এত বড় স্পর্ধা! আমি আমি দুর্গার বোন, আমি গৌরী। গৌরী আত্মার শক্তি মহামায়ের আরাধনাম। তাই তো ওই দুর্গা তোকে বন্ধ লাগে আমি তোকে কাটারে দিয়ে থেকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। তার আগে যাবে তোকে গুলি করে মারবো। ভালোই হলো, দুজন একসঙ্গে এলো, এবার একসঙ্গে চলো। না, আমি কলির সরস্বতীর জানোয়ার, তাই তোদের মতো অসুরদের হাল জব্দ করতে এই কলির সরস্বতী আজ বিনা ছেড়ে পথে হাতে নিতে বাধ্য হয়েছে। কোথায় এইবার এই শয়তান, তোকে কিছুতে ছাড়বো না, কিন্তু তোকে আমি জানোয়ার! তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, তুই আমার বিয়ে করার লোভ দেখিয়ে আমার সংসারটা ছারখার করে দিয়েছিস, তাই আমি তোকে ছাড়বো না। বোমা